যখন আমরা মৃতদের বহন করে নিব, এরপরে আমরা বহন করে নেওয়ার পরে কীভাবে নেব? সেখানে নারী পুরুষ উভয় সেখানে যেতে পারবে না, শুধুমাত্র পুরুষরা কবরস্থানে যাবে, নারীরা কবরস্থানে যাবে না। নারীরা কবরস্থানে যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নারীরা কবরস্থানে যাওয়া থেকে, যে তারা কবরস্থানে যাবে না, অর্থাৎ মৃতের পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত চলে যাওয়া তাদের জন্য জায়েজ হবে না। এখন তারা কি হেঁটে যাবে? হ্যাঁ, সুন্নত হচ্ছে হেঁটে যাওয়া। যদি কবর কাছে হয় তাহলে সামনে পিছনে মৃতের মানে খাটিয়ার সামনে পিছনে আপনি হেঁটে কবরে যেতে পারবেন, কবর পর্যন্ত যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা কোনো বাহনে চড়ে তারা যেন পিছনে থাকে, তারা কখনো সামনে না থাকে, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আরও মনে রাখবেন যে অনেক সময় গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, যদি কবরস্থান দূরে না হয় অথবা বোঝা বইতে কারো অসুবিধা না হয়, সমস্যাগ্রস্ত না হয়, কোনো গাড়িতে বাহনে বহন না করাটাই হচ্ছে সুন্নাত, অর্থাৎ জায়েজ নয়। তার জন্য শুধুমাত্র বেহুদা গাড়িতে উঠে নিয়ে যাওয়া, যেটা বিভিন্ন কাফের দেশে করা হয়। তারা সাধারণত মৃতদেরকে কাঁধে তুলতে দেয় না, বড় একটা মেশিন দিয়ে তা তুলে নিয়ে তাদের কবরের ভিতরে দাফন করা হয়। এটা আমাদের মুসলিমদের আদর্শের সাথে কখনো মানানসই নয়। এই জন্য অনেক ভাই মৃত্যুর আগে বলে, আমার মৃত্যুর পরে আমি চাই আমার ছেলেরা, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবরা কাঁধে করে আমাকে নিয়ে কবরে দিয়ে আসবে, তোমরা আমাকে মুসলিম দেশে নিয়ে যাও, সেখানে যেন আমি মরতে পারি। কারণ কাফের দেশে তারা এইভাবে তাদের মৃতদের যেভাবে সৎকার করে, মুসলিম মৃতদেরকে সেভাবে সৎকার করতে চায় তারা, কিন্তু সেটা আমাদের সুন্নাহ এবং আদর্শ বিরোধী। মুসলিমরা কখনো তাদের মৃত মানুষদেরকে ফেলে দেয় না, বা তাদেরকে তারা গৌণ মনে করে না। তারা তাদের এই মৃত মানুষটিকে সম্মানের সাথে কবর দিতে চেষ্টা করে, কাঁধে করে নিয়ে তারা কবর দিতে চেষ্টা করে। সেজন্য সেই রকম নিয়ম, যারা কাফেরদের মুশরিকদের নিয়ম অনুসারে আমাদেরকে চলা যাবে না, অর্থাৎ তাদের মতো করে আমরা যেন এদিকে দূর থেকে তাদেরকে গর্তে নিক্ষেপ করব, সেরকম চিন্তা যেন কখনো না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।